আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ডেইলি ব্লগস উইথ আদিবা। ফুপ্পির বাসার থেকে আমরা ঈদের ছুটি এবং দাওয়াত খেতে চলে গিয়েছিলাম আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়িতে। আমরা ওখানে গিয়েছিলাম আমি, আমার বাবা মা, আমার ভাবি এবং তার বাচ্চারা। এই প্রথমবার আমি ওদের বাসায় যাচ্ছি। সারাদিন কি কি করলাম, কি কি খেলাম সেটা থাকছে আজকের ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ করবেন না। আর আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ওদের বাসায় যাওয়ার সময় আমার সবচেয়ে ভালো লেগেছিলো এই রাস্তাগুলা, চারপাশে গাছ ভরা, আর রাস্তার নিচে এরকম রাস্তার নিচে অসংখ্য ছোট ছোট খাল বয়ে গিয়েছে। ওদের বাসার রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা সারাটা রাস্তা অনেক এনজয় করতে করতে, অনেক গল্প করতে করতে এবং আইসক্রিম খেতে খেতে গিয়েছি। তো আমরা সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করেছি আমার ফুফাতো বোনদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ওদের বাসা কিন্তু একদম মেইন রোডের সাথে, কিন্তু আমরা জানতাম না যে ওদের বাসা কোন দিকে, তাই বিকল্প রাস্তা হিসাবে এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওদের বাসা আসলে রাস্তার একদম পাশেই ছিল। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তাদের বাসায়। গিয়ে আমার ফুফাতো বোনের বাচ্চা মানে আমার ভাগ্নিদের সাথে দেখা হয়ে গিয়েছে। আর এই যে আমার ফুফাতো বোন, তারা অবশ্য ক্যামেরার সামনে আসার সময় সবাই শাই ফিল করে, লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমি তো যাওয়া মাত্র ওদের সাথে খেলা শুরু করে দিলাম, কারণ আমি ছোট বাচ্চা অনেক পছন্দ করি। আর মা এদিকে ঘুরে ঘুরে তাদের বিল্ডিংটা ভিডিও করছিল, কারণ তাদের বিল্ডিংটা খুবই নতুন, কয়েকদিন আগে দেওয়া হয়েছিল। এর আগে একটা অন্য বাসায় থাকতো তারা, এখন এটা হচ্ছে যে তাদের নিজেদের বিল্ডিং, ফাউন্ডেশন দিয়ে করেছে। তো মা হচ্ছে যে ঘুরে ঘুরে তাদের রুমগুলার ক্লিপস নিচ্ছিল। আর তাদের রুমগুলো অনেক সুন্দর ডেকোরেশন করা, সাজানো গুছানো, কোনো ময়লা নেই চারদিকে, অনেক নিট অ্যান্ড ক্লিন আমার ফুফাতো বোন। আর এই যে এদিকে আমরা এসেছি দেখে আমার ফুফাতো বোন অনেক রকমের রান্না করছিল, অনেক আইটেম করেছে সে। আর আমার ফুফাতো বোনের হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা। আমরা আসবো দেখে পাতিল ভরে ভরে রান্না করছিল, আর অনেক কিছুই রান্না করছিল সে। আর এই দিকে এই যে সব পিচ্চিরা ক্লে নিয়ে খেলছে। আর এই যে মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে বলবেন না, আমার ভাতিজি সে সবাইকে ক্লে দিচ্ছিল। সে এতটা কিউট মাশাআল্লাহ, ওর শর্টস তো আপনারা দেখেছেন। আর আমি সবাইকে ক্লেগুলো খুলে দিচ্ছিলাম, ওদের সাথে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছিলাম। এই আমাদের মধ্যে ছোটোখাটো অনেক মজা হয়েছে। আর ওই ছোটো মেয়েটা হচ্ছে যে আমার ভাগ্নি, এখানে আমার ভাগ্নি এবং ভাতিজি সবাই রয়েছে। আর আমি এদিকে ক্লে দিয়ে পুতুল বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করছিলাম। তারপর আসলো খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া তো বলেছি আমি প্রথমে যে অনেক রকমের আইটেম করেছে আমার ফুফাতো বোন, মাংস থেকে শুরু করে বিভিন্ন নদীর মাছ, কোনোটাই সে বাদ দেয়নি। আর অনেক কষ্ট করে সে রান্না করেছে। এদিকে আমার ভাগনা খাওয়া শুরু করেছে, পরে আমরা আস্তে আস্তে বসলাম। আমি বসলাম, বসে দেখলাম যে কী কী রান্না করলো সেটা দেখছি আর অবাক হচ্ছি। আর এদিকে আমার দুলা ভাইও চলে এসেছে, আমরা সব এখন খাওয়া দাওয়া করব। সেদিন আমি এত খাওয়া দাওয়া করেছি, মানে আমার পেট পুরা ভরে গিয়েছিল। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে, গরুর মাংস, এটা হচ্ছে যে নদীর একটা ছোট মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর হচ্ছে যে ভাত, পোলাও, মুরগির রোস্ট, সালাদ, সব কিছু ছিল। আর ড্রিঙ্কস হিসাবে ছিল কোক, স্প্রাইট, এগুলা। এছাড়াও অনেক খাওয়া দাওয়া করছি ওদের বাসায়। আমরা হাত ধুয়ে সবাই খেতে বসলাম। একসাথে খাওয়ার মজাই আলাদা। যখন শহরে তুমি একা থাকো, একা একা বাঁচো, হঠাৎ ফ্যামিলিদের সাথে একসাথে খাওয়া দাওয়া, একসাথে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আর আমি তো এই সুযোগটা মিস করতে চাই না, তাই আমিও ওদের সাথে অনেক অনেক এনজয় করলাম। খাওয়ার সময় আমরা অনেক গল্প করলাম, সবার পাতে খাবার দাবার দিলাম, সবাই আমার পাতে দিল। এই জিনিসটা না কখনোই একটা ফ্যামিলি ছাড়া করা সম্ভব নয়। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে আমি আমার ভাতিজি খেলতে বসেছি রক পেপার সিজার। মাশাল্লাহ, ও এত সুইট, ও আমাকে ছাড়া কিছু বোঝে না। ফার্স্টে আমরা চড়ুই ভাতি খেললাম, এটা নাকি ওর অনেক ফেভারিট গেম।
তারপর আমরা খেললাম রক পেপার সিজার। ও হারলেও আমার কষ্ট লাগে, ও জিতলেও আমার আনন্দ লাগে। এই যে আমরা এদিকে রক পেপার সিজার খেললাম, তারপর আরও অনেকে খেললো, অনেক মজা লাগলো আমাদের এই খেলাটা। আমি ছোটোবেলায় আমার বান্ধবীদের সাথে অনেক খেলতাম, বাট ওর সাথে খেলেও মজা লাগলো। বিকালে টুকটাক নাস্তা সব কিছু সেরে আমরা রেডি হয়ে গেলাম, আমাদের বিদায়ের পর্ব চলে এসেছে। আমার ফুফাতো বোন আমাদের যেতে দিতে চায়নি, কিন্তু আমরা চলে এসেছি। আসার টাইমে তো একটু কষ্ট লাগবেই, কিন্তু কিছু করার নেই। আমরা সবাই এদিকে এই যে আমরা তিনজনের জুতা ম্যাচ করছিলাম, যে আমাদের তিনজনের জুতা সেম। আর মাশাল্লাহ আমার ভাতিজি, তাকেও পরীদের মতো লাগছিল। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্পগুজব করে আমরা বের হয়ে গেলাম। আর বের হতে হতেও আমরা অনেক মজা করলাম, অনেক কথা বললাম। তারপর আমরা রিকশায় উঠলাম, রিকশায় উঠে সবাই গল্প করলাম, আনন্দ করলাম। তারপর হঠাৎ জানেন রিকশা থেমে গেল, রিকশা নিচে পড়ে যেতে নিয়েছিল। তারপর আমরা রিকশার থেকে নেমে অনেক মজা করলাম, দৃশ্য দেখলাম। এই যে সবাই আমরা প্রকৃতির দৃশ্য দেখতে পছন্দ করি, তাই এখানে প্রকৃতির দৃশ্য দেখলাম। আর ওদের ওই জায়গাটাতে এত সুন্দর ভিউ আর এত সুন্দর দৃশ্য দেখা যায়। চারদিকে তো আমি বললামই ছোট ছোট খাল, তারপর অনেক দূরে অনেক ক্ষেত, অনেক কিছু লাগানো, শস্য করা, আর চারদিকে আম বাগানে ভরা। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মুন্সিগঞ্জের থানার ভিতরে একটা শহর পড়েছে এটা। তো প্রায় আধা ঘন্টা পর আমরা রিক্সা থেকে নামলাম। এদিকে আমরা টায়ার্ড, আর আমার ভাবি গিয়েছে আমার ফুফার জন্য যাবতীয় ওষুধ কিনতে, আমাদের জন্য আইসক্রিম কিনতে। কারণ বাইরে প্রচণ্ড একটা ভ্যাপসা রকমের গরম, আর এই গরমে না আমি মনে করি বাইরে বের হওয়াটাই ভালো। পরে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে গিয়ে বাস নিব, তারপর আবার আমার ফুপির বাসায় ব্যাক করব। রাস্তায় ঈদের সময় এত মানুষ থাকে। পরে আমরা সবাই বাসে উঠলাম, আর আমার অবস্থা পুরাই সহনশীল। আমার প্রচুর টায়ার্ড লাগছে, প্রচুর মাথা ব্যথা। তারপর আমরা এই মিনি বাসটাতে উঠলাম, উঠে হচ্ছে যে সবাই মজা করলাম। তো এখানে আবার 20 মিনিটের জার্নি করে আমরা নেমে গেলাম আমাদের ফুপির বাসার রাস্তায়। তো এখন হচ্ছে যে যাব আমার ফুপির বাসায়, ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমাদের আবার পরের দিন নারায়ণগঞ্জ ব্যাক করতে হবে। এখানেও আমরা অনেক ফান করলাম। আর একটা প্লাস পয়েন্ট, যেখানে আমি আর আমার বাবা থাকবো ওখানে অনেক ফান হবে। সারা রাস্তা আমি আর বাবা কত হাসি ঠাট্টা করি, কত মজা করি, কারণ বাবারা তো মেয়েদের সুপার হিরো হয়, আর তাদের রাজকন্যা আমরা। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমরা সবাই বাসায় ঠিকঠাক মতো পৌঁছে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। সারাদিন অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, আর ভরপুর খাওয়া দাওয়া করলাম। তারপর ওরা গিয়ে গেট নক করছে যে গেট খুলো, গেট খুলো, আমরা এসেছি। এই ছিল আজকের ভিডিওটা। তো সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাকে লাইক করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।